আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন মানুষ টাকায় টাকা আনে। আপনারা অনেক বাগান দেখছেন, কিন্তু এরকম তেজপাতার বাগান। ভাই, এটা কি তেজপাতার বাগান নাকি? এটা কি হ্যাঁ, আরও একটা আছে? কত বড়? ও, এটা কি মানে কতদিন পর পর তেজপাতা উঠায়? ওই 1 মাস পর পর ডাল ভাঙিয়ে নিয়ে যায়। তেজপাতার কথা বলতেছি, তেজপাতার বাগান। হ্যাঁ, ও বছরে একবার করে উঠায়? হ্যাঁ, বেশি উঠায় না, কিন্তু ওটা থেকে লাভ হয় তেজপাতায়। ও, এর কি কেজি দ্বারা বিক্রি করে? হ্যাঁ, ও হ্যাঁ বন্ধুরা, আপনাদের চা বাগানের পাশেই দেখেন। আসলে আমরা যারা উত্তরবঙ্গকে সহজ সরল মনে করি, তারা কিন্তু আসলে সহজ সরল নয়। দেখেন, এখানে একটা তেজপাতার বাগান, মানে টাকায় আর কি, যে আমরা যে তেজপাতাগুলো খাই। দেখেন, একটা তেজপাতার বাগান, খুব আশ্চর্য ধরনের বাগান। আমি এই প্রথম দেখলাম তেজপাতার বাগান। এটা হচ্ছে যে উত্তরবঙ্গের আপনার লালমনিরহাটের ওই বাগানটা। আরও বাগান আছে, তো আমি আরও বাগান একটু ভিতরে গ্রামে, যার ফলে আমি আপনাদের দেখাচ্ছি না। দেখেন, খুব কাছ থেকে দেখাই। এটা হচ্ছে তেজপাতার আপনার ফুল, তেজপাতার ফুল আসছে। বাগানটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই। আমি এখন বাগানের ভিতরে যাচ্ছি। দেখেন, আপনাদের আশা করি তেজপাতার বাগানটা ভালো লাগবে। কিছুদিন আগেই এটা নাকি ডালপালা উঠানো হয়েছে। দেখেন, গাছ। একটু ভিতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি যে মানে খুবই লাভজনক, মানে নাকি এই ফসলটা, যে এই বাগানটা খুবই লাভজনক। যে তেজপাতা গাছ আপনার দেখেন, আপনাদের ঘুরে ঘুরে দেখাই। তেজপাতা দেখেন, বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এর পাশেই কিন্তু চা বাগান। এটা কিন্তু আপনার পঞ্চগড়ও নয়, সিলেটও নয়, এটা হচ্ছে এ জায়গাতে। দেখেন, গাছের গোড়ালিতে দেখাচ্ছি। দেখেন, বাগানটা একদম সারি সারি করে লাগানো, মানে খুবই সুন্দর। আমার কাছে মনে হলো যে এটা অর্থকারী ফসল। বিশেষ করে যারা চাকরি বাকরি করেন বা কোনো কিছু করেন, তারা এই তেজপাতার বাগানটা লাগাইতে পারেন। মানে একবার লাগাই রাখলেন, আর মনে করেন যে ভিতরে গরু ছাগল যাই হোক, যেটাই চড়ুক। এই দেখেন, এখানে ছাগল বেঁধে রাখছে, ছাগল বেঁধে রাখছে, যে মানে গরু ছাগল ভিতরে আসলেও কোনো সমস্যা নেই, মানে গাছের উপর দিয়ে হয়ে যাচ্ছে। দেখেন, এই যে তেজপাতার বাগান খুবই সুন্দর। মানে এটা খুবই একটা লাভজনক মনে হচ্ছে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আশা করি আমার সাথে